الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس وقال تعالى في آية أخرى إنما يخشى الله من عباده العلماء وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শুকর যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের দুই জায়গার দুই আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন মুখতাসর ও হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহরে বেশি ভয় করে দে উলামায়ে কেরাম। সেই হিসেবে সবচেয়ে বড় আলেম মাফিবার মাপকাঠি কি এই আয়াতিবেতুন আরাতুন বুঝিল হরি বেশি ওয়াজ করি জানে বড় আলেম ন, বেশি লেকচার দিস জানে বড় আলেম ন, সমস্ত ভাষা বেগুন পারে বড় আলেম ন। আলেম হই বললাই বড় আলেম হই বললাই যে জিনিস সবচেয়ে বেশি জরুরি ইয়া নয় তাকওয়া খৌফ ও খাশিয়াত। ইবা প্রয়োজনে নুরানি ফরক আল্লাহরে যদি ভয় করে ইবা বড় আলেম। আর একবারে দরে হাদিস পর্যন্ত ফরার আল্লাহর ভয় নাই ইবা বড় আলেম না। বন্দলের মধ্যে যারা উলামায়ে কেরাম আছে ইতারা বেশি আল্লাহরে ভয় করে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান একজন আলেমের মর্তবা সাধারণ জন আবেদ তাহাজ্জুদ গুজার নামাজ পড়ে সিল্লে লাগাইয়ে ফরি বাঁধে আজারি তসবিহ আততুন নরে কিন্তু আলেম ন সাধারণ মানুষ। ইতেরা হিসেবে আলেমর ফজিলত মর্তবা সম্মান খদ্দুর আল্লাহর পয়গম্বরের নিজে হাদিস শরীফত বয়ান ফরমাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে ফজলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমর মর্তবা ফজিলত সম্মান আবেদর তুলনায় আবেদর উপর কতটুকু হয়তো তোমার ভিতর সাধারণ মানুষ জুন আছে উনরে আই নবিল্লাই তুলনা করলে তুলনা হবে না। আর আল্লাহ নবিল্লাই থনটা হয়তো তুলনা হবে না। কিরব না মাথার হড়ে আর সাধারণ মানুষ আর হড়ে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এখন তুলনা আছে না 19-20 নে
19-20 ন ইন 71 কোটি আর সামনে দেননি সামনে না দেখো এনে করা দিচ্ছে সামনে দেননি অনেক ফিসে দেখান না আয় দেননি কি দে সাধারণ দে কি দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জীবনীতে আছে যে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেখে পিছু এভাবে স্পষ্ট দেখে সুবহানাল্লাহ আর শরীরত গাম বাইরে দে ইন খুশবো নাকি বাস এনে শহর তো আইরে সাত কুলিলে বউ না কথা দিবিলা ন বাসুটের হাদিনি কে রাহাও হয় না হয় আর গাম বাস দুর্গন্ধ আর নবীর গাম মুবারক আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বরের যারা প্রকৃত আশিক আছিল সাহাবায়ে কেরামল ইতারা আল্লাহর পয়গম্বরের পিছে সব সময় ঘোরাঘুরি করতে দেখি আল্লাহ আর নবীজির গাম শরীর মুবারক তুন যেই গাম মুবারক বাইর হয় আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলে ওই গাম মুবারকিন লইরে আতর হিসাবে সেন হিসাবে নিজের শরীরত লাগাইরে এমন ভাবে সুগার আনইতে দে মেশক আম্বরত নবারা বেশি খুশবু হইতে সুবহানাল্লাহ আর একজন তুন হওয়া মানুষের ভালো আছে হ্যাঁ একটা যদি গাছ ধরে দে সেই জন্য তো সিবি ধরি তোলা করতে গাড়ি না নামাতে মাহফিল শেষ হওয়ার পরে গা গাই আড়ি আড়ি বাড়ি যেতে বেশি দূরে নয় ডলু ব্রিজের আগতি করি গলদি ইয়েন গা গাই আড়ি যা বরত দিতে হতন ফিসে চায় হতন ডানে চায় ফুয়ারকে সারা জেনে পারের আর এলে দুর্বল কিন্তু আল্লাহর পয়গম্বরের ব্যাপারে আছে দে আর নবীতুন বলে জান্নাতের 40 জন যুবকর শক্তি আছিল অর্থাৎ দুনিয়ার হিসাবে 4000 মানুষের শক্তি একা আর নবীতুন আছিল সুবহানাল্লাহ আর পেশাব পেহানা নাফাক দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক সুগরান পবিত্র মাড়িয়ে বলে সব সময় অনেক অপেক্ষা করে আগ্রহ করে তাহাদে আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারকিন মাড়িয়ে গ্রহণ করে বললাই সুবহানাল্লাহ এত বড় একজন নবী জিবে জবিনতুন তা কদম বাড়াইলে সাঁদের দেশত যাইতে না সাঁদের দেশে যাইতে না তুই সাঁদের দেশে যাই গর্ব করি গুণা দুনিয়া ফাটাবিল আর আরা এমন একজন নবীর উম্মত যেই নবী জমিনতুন কদম বাড়াইয়ার সাঁদের দেশ নয় শুধু আরশ আজিমত হয়েছে ইবা এমন এক বড় পয়গম্বর এমন এক বড় নবী জিবাই জমিনত বইর যাতে শাহাদত আঙ্গুলে ভাবে লারা দিয়ে ইশারা করি গিয়ে আকাশের চন্দ্র দুই টুকরা ওই দুই ফারত মধ্যে পড়ে গিয়ে সুবহানাল্লাহ এত বড় একজন নবীর লাই সাধারণ মানুষের লাই হন তোলা নইতে না এ রসুল এম বুঝাতে ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম একজন হক্কানি শরীয়তের আলেমর মর্তবা মর্যাদা আবেদের উদ্দি কিরকম সাধারণ মানুষের উদ্দি আল্লাহর নবীর যেই মর্তবা হাজার হাজার আবেদের চাইতেও একজন আলেমর মর্তবা আল্লাহর হাসে তত বেশি সুবহানাল্লাহ এতাল্লাই সারা পৃথিবী ইন আজিয়াতুন প্রায় 300 বছর আগে হইতে ব্রিটিশ ইংরেজ সরকারের তৎপরতায় বেঈমান কাফির হলে এই মুসলমান জাতিরে সমূলে বিনাশ করে বললাই সারা পৃথিবীর মানচিত্র ইসলাম এবং মুসলমানের নাম উৎখাত করে বললাই
সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ একত্রিত হয়ে তিনজন প্রোগ্রাম তিনজন ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করে বললেন। এক নম্বর, এই মুসলমান জাতিরে কোরআনী শিক্ষাতুন কিভাবে বঞ্চিত করা যায়। দুই নম্বর, এই মুসলমান জাতিরে উলামায়ে কেরামতুন কিভাবে দূরে সরা যায়, আলেম বিদ্বেষী কিভাবে বানা যায়। তিন নম্বর, এই মুসলমান জাতিরে মসজিদতুন কিভাবে বিমুখ করা যায়। এই তিনজন ষড়যন্ত্র বাস্তবায়ন করি বললাই ইন আজিয়াতুন 300 বছর আগে হইতে বেঈমান কাফের হল ইহুদি খ্রিস্টান হলে সারা পৃথিবীত মুসলমান হলরে মাথা উঁচু করে দাঁড়ানিতুন বাধা দি বললাই মুসলমান নিজের অস্তিত্ব টিকে না পারি বললাই মুসলমানরে সমূলে বিনাশ করে দি বললাই মুসলমানের ঐতিহ্য স্বাতন্ত্র বৈশিষ্ট্যরে উৎখাত করি সারা পৃথিবী ব্যাপী কুফরি মতবাদ প্রতিষ্ঠা করি বললাই এই তিন স্কিন রুল তিন প্রোগ্রাম ইতারা চালু করি গিয়ে ও গইদে সাধারণ মানুষ হলরে এক নম্বর কোরআনতুন দূরে সর কোরআনী শিক্ষাতুন দূরে সর। দুই নম্বর, সাধারণ মানুষ হলরে আলেমের প্রতি বিদ্বেষ সৃষ্টি করি দিও। তিন নম্বর, সাধারণ মানুষরে মসজিদতুন দূরে সরাই দিও। নাউজুবিল্লাহ। 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের যুগশ্রেষ্ঠ বড় আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফতোয়া জারি করে গিয়ে সর্বপ্রথম ফতোয়া আর দেশত বহুত সুশীল সমাজ ফতুয়ার নাম শুনিলে হদিন কি ফতুয়া ততুয়া মৌলবাদ ফলানা দশনা হয়। ওয়া শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, পুরা ভারতবর্ষরে স্বাধীনতা এনে দিয়ে দেয় শুধুমাত্র শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতুয়ার হারান। ফতুয়ার হইলে বয়কট করেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ফতুয়া জারি করে গিয়ে হিন্দুস্তান ইয়ান এখন আর দারুল ইসলাম নাই, দারুল হারব গিয়ে হে মুসলমানের যুব সমাজ যার হাতত যা আছে ইংরেজের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ এবং জিহাদ করি বললাই জাফাই পড়ো। ফতোয়া জারি করে দি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ফতোয়া দিয়ে দে কির ফতোয়া হ্যাঁ না জিহাদর কির বেগুন শব্দ ইবে ইসলামের বহুত গুরুত্বপূর্ণ শব্দ জিহাদ শব্দ ইবে বহুত মানুষ ইবে হইতে না চায় যে জিহাদ মানে জঙ্গিবাদ বলে হয় যেতাল নাউজুবিল্লাহ। জিহাদ মানে জঙ্গিবাদ নয়, বরং যত প্রকারের সন্ত্রাসী কর্মকাণ্ড আছে, যত প্রকারের জঙ্গিবাদী কর্মকাণ্ড আছে, সমস্ত সন্ত্রাস এবং জঙ্গিবাদের দমন করি বললাই সর্বোত্তম ব্যবস্থার নাম হইছে জিহাদ। সর্বোত্তম ব্যবস্থার নাম জিহাদ। জিহাদের ফতোয়া জারি করি ইংরেজ সরকার ডরা গিয়ে ও মারে মূল্যযোগ্য ফতোয়া দিবি মুসলমান হলরে জিহাদ করি বললা হর এখন আর জিহাদ করি ইংরেজ সরকার লাঠিয়া তিরকিম না আওয়ামী লীগ সরকার হলো না ভারিত দে এটা দেই রো হদিন জ্বালা জ্বালা দেহ নিন্দে ওই লাগাই দে খেঙ্গুরি ফেরকে মারা সাধারণ মানুষ লইরে 200 বছরের ইংরেজ সরকারের বিরুদ্ধে কেন জিহাদ করি খেঙ্গুরি ফেরকে। এই ইংরেজ সরকারের বুদ্ধিজীবী হলে ব্রিটেনত ইতারার সমস্ত বুদ্ধিজীবী ব্যাগুন লই একত্রিত হইরে গোল মিটিং করে ইতারার বড়গণ মধ্যে হতাইছে ভারতবর্ষের মানুষ বেশি নবী ভক্ত, ভারতবর্ষের মুসলমান বেশি আলেম ভক্ত, ভারতবর্ষের মুসলমান আলেমর হতা মানি বললাই, ভারতবর্ষের মুসলমান আলেমর সঙ্গ দি বললাই, ভারতবর্ষের মুসলমান আলেমর সাথে তাহি বললাই, প্রয়োজনে নিজের জীবন দিব, প্রয়োজনে স্ত্রীরে বিধবা বানাইব, প্রয়োজনে সন্তানরে এতিম বানাইব। এরপরও এই ভারতবর্ষের মুসলমান আলেমর সঙ্গ নসারিব, আলেমর তত্ত্বাবধানে তাহি ইতারা জিহাদ গড়িয়ে সারিব।
ইয়ানি তারা উপলব্ধি করি এখন কি করা যায় হদি তারার জিহাদত যদি ফিরাইতে চাইলে প্রথম নম্বর আর টার্গেট হইবে আগতীয় নবী বানো ইংরেজ সরকারের দায়িত্ব দিতে তোমার আগতীয় কি বানো নবী বানাই যখন সরকারে ইয়ে দায়িত্ব দিয়ে হারে ইংরেজ সরকারের দায়িত্ব দিয়ে কি বানাই বললে তুই মেম্বার তো সিএন মেম্বার উঠাই কিন্তু কি নবী বানাতে ইংরেজ সরকারে হত্যা আর নবী বানাইম ঠিক আছে কিন্তু ইবা হল্লে মানুষ হওয়া পড়িব হয়তো 3 গুণে গুণান্বিত হওয়া পড়িব তো 3 বৈশিষ্ট্য তা পড়িব 1 নম্বর আদা মদষ্টিক হওয়া পড়িব ফল মিকে হওয়া পড়িব কারণ হন সুস্থ সবল গম মানছে আর নবীর পরে আবার নবী দাবি করিব না নামাজের 2 নম্বর ভাষাগত যোগ্যতা তা পড়িব ঠাস ঠুস ফুড়াইতে দিলে হওয়া পড়িব 3 নম্বর ইংরেজ সরকারের সহযোগী হওয়া পড়িব এই 3 গুণের কোন মানুষ যদি এবারে তোমার আগতি নবী বানো এবার আতাই এবার মেনশন হইবে দেবো এটা জিহাদ তিহাদ করা হইতো নয় যার যার গায়ে থাকে তসবি তসবি লইরে বইবে আল্লাহ আল্লাহ কর গই কি জিহাদ করার দে জিহাদ ফরজ নয় সরকারের বিরুদ্ধে জিহাদ নকরি গিয়ে এন এবার আতাই প্রচার কর ইতারা আইরে গুড়া তুইতে আইরে ফাইয়ে দে গুরুদাসপুর গ্রামর কাদিয়ান গুরুদাসপুর ইউনিয়নের কাদিয়ান গ্রামর ওগা আদা প্লাস্টিক বন্ড ফতারক মূর্খ দাজ্জাল গোলাম আহমদ কাদিয়ানি নাম এই গোলাম আহমদ কাদিয়ানি ইবারে ইংরেজ সরকারের নবী বানাই ভারত উপমহাদেশের উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে সমস্ত সাধারণ মানুষ ইংরেজ সরকার ব্রিটিশকে দাও ইংরেজের বিরুদ্ধে জিহাদ করি বললাই প্রস্তুত হইয়ে এই জিহাদরে দামাসাবা দি বললাই বলিয়ে এই গোলাম আহমদ কাদিয়ানি রে ইংরেজ সরকারের নবী হিসাবে সাব্যস্ত করিলাম আদি ইবইদা আদাব মদষ্টিক হইলে মদষ্টিক গোলাম আহমদ কাদিয়ানির উগ্র ফুয়াসিল বশির আহমদ ইতে নিজের বাপর জীবনী লেহেদ দাঁড়ে লিখে দে হয়তো আর বাপ বেশি সরল ফুয়াই বাপরে ফল দায়িত্ব দিবে না আসাদ সরল দে না ফল দে হয়তো আর বাপ যদি বেশি সরল হইলে সরল হয়তো বহু সময় দেখা যায় দে আর বাপে বাজারে যে বেশি চৌধুরীয়ে মনে করি আমার বেরোজগার দিয়ে যাইতে আবার এন সরল দে জেফত মধ্যে একটা হাতি আছে যে দিলে আরেকটা হাতি আছে যে মিডে অনেক সময় দেখা যায় যে ফেসাব করি ডিলে বলিতে আর মিডে দিয়ে ফেসাব করে বিলি বললে গিয়ে মিডে বলিতে আর ডিলে হাবিলি কতদিন দাবি করত দা আই ইসে নবী কতদিন দাবি করত দা আই নবীর সাইয়া আর কতদিন বাদে শাড়ি একখান ভিদে কোন বইর হতা বিবি মরিয়ম আর তো হাই আচ্ছা অনহন যাই ইবে কি নম্বর সারা ফল নাকি নম্বরওয়ালা নম্বরওয়ালা নম্বর কাঙ্গে দিবে পৃথিবীর যত পাগলের আগমন হইয়ে সবচেয়ে বড় পাগল হইয়ে দেয় গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি কোনদিন নবী হইতে না নবুয়তের দরজা আর নবী দুনিয়াত আইয়নের সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ নবী দুনিয়াতুন জনের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ এই বন্ড প্রতারক গোলাম আহমদ কাদিয়ানি ইবে কোনদিনও নবী হইতে পারিবে না আমাদের এতাল্লাহ আর মুরব্বি হল শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি নূর হুসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহি আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহি আলাইহি সহ আরো যেদুকুন আর কাবেরল আছিল বেগুনের জীবনের শেষ ইচ্ছা আছিল যে এই বাংলাদেশত সমস্ত কাদিয়ানিয়লর অপতৎপরতা বন্ধ করি রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিয়লর অমুসলিম ঘোষণা করন কিছুদিন আগে তো বিগত দিনত অনেক আন্দোলন সংগ্রাম হইয়ে খতমে নবুয়ত কনফারেন্স হইয়ে প্রত্যেক জেলায় জেলায় সম্মেলন সমাবেশ গড়িয়ে সরকারের হাতে
দাবি জানা গিয়ে কিন্তু বিগত ফেসিস সরকারে হয়ে দে হন মুসলমান নয় ইন বাস বিচার করানোর দায়িত্ব আর নয় ইন আল্লাহর এন হইরে এই দেশের কোটি কোটি মানুষের এই দিলের আকাঙ্ক্ষা ইয়ানরে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করিগে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারত যে সমস্ত উপদেষ্টা আছে বিশেষ করে আর মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়ের মাধ্যমে আজিয়া সমাদর ভারাতুন এক দাবি এক ঘোষণা অতি সত্তর কাদিয়ানিরে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করতেই হবে। ঠিক তেমনি ভাবে সাদিয়ালিদের সমস্ত অপতৎপরতা বন্ধ করতেই হবে। গইদে কাদিয়ানি আর গইদে ও মানুষ মারি মিলে দিবে হইলে তো বলি আই ন বুঝি জিন্দেগি ইতেরা যে বাতিল ইতেরা যে পথভ্রষ্ট ইতেরা যে গুমরা ইয়ানোর সবচেয়ে বড় দলিল অন্যান্য জিন দলিল আছে জিন উলামায়ে কেরামে বয়ান করেন আম্বিয়ায়ে কেরামের শানত এন হইয়ে সাহাবায়ে কেরামের শানত এন হইয়ে ইন সাধারণ মানুষ ওনারা বুঝদেন নয় অনরাতুন বুঝা পরিবিত শুধু দূর টঙ্গীর ময়দানত 2018 2024 ঘুমন্ত নিরীহ মুসল্লির উপর জানলেওয়া হামলা করে দুন কোনদিন তাবলীগ জামাতের সাথী হইতে পারে অতি সত্তর সমস্ত সাদিয়ানি কর্মকাণ্ড এই দেশের মধ্যে নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ। কাদিয়ানি মুসলমান না কাফের খনিকে যদি এন হয় হদে কাদিয়ানি কাফের দিয়েন হদে এত সন্দেহ লাগে শরীয়তে হদ দিত কাফের শুধু তা নয় ইমাম আবু হানিফার মতামত ওমান তলাবাত দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির খনিকে যদি কাদিয়ানি তুন এন হয় কাদিয়ানি রে ওটা তুই নবী বলি হদ দে ঠিক আছে দলিল দে ওমারে তুই দলিল গেলে তুই দলিলও তো ওইটাই নয় বেলা দলিলে কাফের কাদিয়ানি বেলা দলিলে কাফের কাফের বেগুন হ কাফের 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 এই কাদিয়ানি হল অপতৎপরতা বর্তমান এই চট্টগ্রাম অঞ্চল আগে খুব কম আছিল এমনকি এটা সাতকানিয়া লোহা গাড়া তো গলিয়ে গলিয়ে এরে এরে এল্লাইতের আর তৎপরতা চলে কাদিয়ানি হল এই গোলাম আহমদ কাদিয়ানি ইসলামের সমগ্র বিশ্বের উলামায়ে কেরাম বেগুন একমত ইন্না গোলাম আহমদ লাহুয়া কাফির ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির ওমান তালাবাত দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। গোলাম আহমদ কাদিয়ানি কাফের ইতার সমস্ত অনুসারী কাফের যারা ইতার সন্দেহ করিব কাফের নয় তারাও কাফের যারা দলিল তুইব দলিল তুই যে হতে মানিবার কিয়াল তাহলে তো তোর তো মানিবার কিয়াল আছে কা তুই আর নবীর শেষ নবী না মানুষ তার নবীর শেষ নবী না মানিলে তুইও কাফের তাহলে দলিলও তো হইতে চাইবে। এই কাদিয়ানিরে যদি রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা নগরলে ইতারা হতে দেশত তো নালা দিতে হতে না নালা দিতে না হইত আর দেশত হিন্দু আছে ইতারা হিন্দুর পরিচয় দিয়ে ইতারা ধর্মর হাজিন ইতারা নগরের রোজা ফুজা একসাথে দেখানো বাধা আছে না কিন্তু ইদানিংয়ের ভিতর সাম্প্রদায়িক দাঙ্গা বাজা দিবে বলিয়ে এই দেশের স্থিতিশীল পরিবেশের অস্থিতিশীল বানাই বললাই এই দেশের শান্ত মানুষ হলরে অশান্ত করি বললাই এই দেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত দায়িত্বশীল হলরে বেকায়দা ফেলাই বললাই এই কিছুদিন আগে যোগ্য অপতৎপরতা ইতারা তথ্য সন্ত্রাস চালাত দে এই দেশত নাকি সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা আছে তারা খুব কষ্টত আছে আর হইতেন না এই দেশের মধ্যে সনাতন ধর্মাবলম্বী মানুষ হিন্দু ভাইল যারা আছে জামাইর আদরে আছে বরং কষ্টত আছে দেখারা ভারতের জমিনত যে সমস্ত মুসলমান আছে তারা আর তো প্রতিশোধমুখী ন আর তো তারার মন্দিরত তো পাহারা দিয়ে ইতিহাস আছে ইয়ানোর বিনিময় আর কি করি জরা দিয়ে দেয় কি করি আরো আদালত চত্বরত যেই জায়গা তুন নিয়ে অন্যের ফাইসালা হয় যেই জায়গা তুন হত্যাকাণ্ডের বিচারের রায় দিয়ে যায় প্রশাসন সহ বেগুনের উপস্থিতিতে আর ভাই লোহাগাড়ার সূর্য সন্তান শহীদ সাইফুল ইসলাম আলী করে প্রকাশ্য জবাই করি একতার প্রমাণ দিয়ে দে উন হন ধর্মীয় সংগঠন নয় ইসকনি বেগুন আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র ইবাল্লাহ হন ধর্মল্লাহ সম্পর্ক নেই এবার আন্তর্জাতিক সন্ত্রাসী চক্র এর নাকি প্রতিদিন আয় তারা সুন্দর করে টিস্যু দিয়ে মুখ টুক মুছিয়ে রে
শরবতর গ্লাস দিয়ে শরবত খাওয়া দিলাম আয় গ্লাস এবার রায় বললে যে ট্যাং করে হল্লা জুকাই তুই দুম করে কুম মারি আর মার দিলি দিলি আমি নল দে না আর ইন যদি আর হইলে হদে ইনকে হওয়া ভরার ওয়াজ তো শুনি হজ্জ হই না কি সারা পৃথিবীর মুসলমান হলরে এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে বামপন্থী মিডিয়া হলে এবার একটু সাথ দে মানুষ করে বলো একজন আইরে ফিরছে আছে ধুম ধুম লাইতে ইতি বলে আওয়াজ করে গুজরত দে মেশই নেভার দে সাংবাদিক আইরে হদ বলে এই তুমি আওয়াজ করতেছো কেন শব্দ দূষণ হচ্ছে আওয়াজ বন্ধ কর হিরোটা তুই আর আওয়াজ লিখে দুয়া দুই করো আর ফিরছে আছে মার দিয়ে না সাবি হতে না ইতে মারো ওইতে মারাত্তা ইয়ান হন দোষ নাই আর আজ যদি আওয়াজ করি দেয় ইয়ান দোষ সারা পৃথিবীর মুসলমান হল রায়তে সাথ দেয় हम आहो भी करते हैं तू जाते है बदनाम हम आहो भी करते हैं तू जाते है बदनाम वो ज़ब्ह भी कर देते हैं होते नहीं चर्चा वो कत्ल भी कर देते हैं होते नहीं चर्चा आए कौम मुसलमान खबरदार खबरदार ये वक्त न गफलत का है होशियार हो होशियार ये वक्त न गफलत का है होशियार हो होशियार बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफवी है तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान आए खासान रसूल वक़्त दुआ है उम्मत पे तेरे आके अजब वक़्त पड़ा है जो दीन बड़ी शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल गुरबा है এতলাই এই ইংরেজ সরকারে সাধারণ মানুষ হলরে আলেম বিদ্বেষী বানাই বললাই ভাই দাওয়াত তবলিগের খাস গরিবে অসুবিধা নাই ইয়ান একখান মকবুল হাম 1345 হিজরিত হযরত মাওলানা কারি ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান সাধারণ মানুষ হলরে দ্বীনের উপর অটল রায় বললাই 1345 হিজরিত আজিয়াতুন প্রায় 100 বছর আগে এই খাজিয়ান চালু করে দিল দাওয়াত তবলিগের খাম সওয়া উসুলের উপর ভিত্তি করে শুরু হইতে প্রতিষ্ঠাতা একজন আলেম এই 100 বছর পর্যন্ত খাজিয়ানরে সব সময় নিয়ন্ত্রণ করিকে তত্ত্বাবধান জেরে নেগরান ইন বেগিন করিকে উলামায়ে কেরাম হ্যাঁ না ইন আলেম হলো করিকে কিয়া যেই সওয়া উসুল বানাইয়ে ইনদ কোরআন এবং হাদিস উত্তম বানাইয়ে বহুত বাইয়া লেন হয় ইসলামের মূল ভিত্তি ইদে ফাসান তো বলি গেলাই সওয়ান কা হ সওয়ান হলে হয়তো গুমরো যাব তো ইতারা যদি হয় কোরআন শরীফ খোলা যায় এবার পয়লা পৃষ্ঠা আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মাদানা মুত্তাকিন বল ভরে গই দাঁত এইসো এটা পয়লা কি হত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গণ্যয়া আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হওয়া নাই वो हुआ नहीं है एक्कन वो युकीमूना सलाह हुआ नहीं है वो मिम्मा रज़क़नाहुम युनफिकून हुआ नहीं है वल्लज़ीना युमिनूना बिमा उन्ज़िला इलैका हुआ नहीं है वमा उन्ज़िला मिन क़ब्लिका हुआ नहीं है वबिल आखिरति हुम युक़िनून हुआ नहीं है এই সওয়ানিন হইরা আল্লাহ কি ঘর উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই 6 গুণে গুণান্বিত ব্যক্তিরা আল্লাহ প্রদত্ত হেদায়েতের উপর আছে এবং এরাই দুনিয়ার
দুনিয়ার এবং আখিরাতের সফল কাম মানুষ। সুবহানাল্লাহ। এতাল্লাই ইসলামের মূল ভিত্তি ফাসকানি ঠিক আছে, এই ফাসকানি ইনরে পরিপূর্ণভাবে ফিট করি বললাই সিরি লাগে তো সোয়ান, সিরি লাগে তো হওয়ান কালেমা, নামাজ, এলম জিকির, একরামুল মুসলিমিন, তাসহিহ নিয়ত। আচ্ছা এই সোয়ান বিষয়হীন উলামায়ে কেরামের বাক্য বিশ্লেষণ ছাড়া সন্ধান হনে বুঝিবেন হন যায় জানি কালেমা, কালেমাও হওয়া যায়। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ফুরগিও, এটা যদি লাই বেরে নটা নিলে লা ইলাহা বললে অর্থ কি হইব না জানি। তো তোমার কলমার অর্থবান করি বললে যদি উলামায়ে কেরামের বাক্য বিশ্লেষণ লাগে তো হয় উলামায়ে কেরামের গাতাত তুলিয়ে রে কীর্তবিলিগ করার দিন তো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রথম মানিয়া কলেমা। এবার আইও নামাজ হন টাইমত পড়িবে, হন টাইমত ন পড়িবে। নামাজের মাঝখানে উজুবা গিয়ে গরিবে কি নামাজ চারি হাত করে সন্দেহ গিয়ে, দুই হাত করে গিয়ে, তিন হাত করে গিয়ে করণীয় কি? নামাজের মধ্যে যত সমস্যা আর এই সমস্ত মাসআলা মাসাইল জিন আছে এই শিখাইবে হন। হ্যাঁ এরপর আইয়া এলম। তোমরা আজিয়া 100 বছর পর্যন্ত হো হো ইয়ত দে এলম দুই প্রকার, ওগো ফজাইল এলম আর ওগো মাসাইল এলম। ফজাইল এলম তালিমের হালকায় বসে শিখো, আর মাসাইল এলম উলামায়ে কেরামের কাছে গিয়ে শিখো। অবাই উলামায়ে কেরাম সারা যদি অনে দাওয়াত তাবলীগের অনেক কান উসুল মানিন না বারান্দয় এই আলেম বিদ্বেষী বানাই বললাই তাবলীগ করন হারাম। আলেম তাবলীগের উদ্দেশ্য আলেম বিদ্বেষী না, আর তাবলীগ করে নিজরে মুহাদ্দিস দাবি করন বুকামি। কিয়া হরর ফ্যাক্টরি ছিল না, দেখুন ব্যবসায়ী মানুষ দেখলা হই হরর ফ্যাক্টরির মধ্যে কি বানাই দে, হর বানাই দে ফ্যাক্টরি। শনি গিয়ে যদি হরর ফ্যাক্টরির ভিতর তুন এক গাঁটটি হর লইয়ের বার খোলা আয়, ইতে যদি এন হয় দুনিয়ার হর বেগিন আর রে একুব নে বেকুব নামাজের তুই ফ্যাক্টরির ভিতর তুন এক গাঁটটি হর বার খোলা আনিয়ে যদি এন মনে করো আয় হর বেগিন হাত তুন এন মনে করলে ই বেজেন বেকুব। দিন ইসলাম দাওয়াত শরীয়তের বিধিবিধান ইনতুন তুই 40 দিনের লাই গাট্টি গলে বাইরে গিয়ে পুরা নিজের শেখুল হাদিস তো মুহাদ্দিস দাবি করেন ইয়াত তুনা বড় বুকামি। আলেম বিদ্বেষী নয় কিয়া ফতোয়া আলমগীর স্পষ্ট ভাবে উল্লেখ আছে, মান আবগাজা আলিমান বিগাইরি সাবাবিন জাহিরিন ফিফা আলাইহিল কুফরু। যারা শরীয়তের অনেকজন হক্কানি আলেমের প্রতি বিদ্বেষ রেখে বিগাইরি সাবাবিন জাহিরিন, আলেমি ভাই ঘুষ খাই দেয় নয়, আলেমি ভাই সুদ খাই দেয় নয়, আলেমি ভাই মানুষের জায়গা দখল করে দেয় নয়, শুধুমাত্র ইবে আলেম দেয় আয় দেয় নেভারি দে ব্যক্তিগত হনার রেশারেশি আছে যে নয়, ইবে আলেম দেয় আয় দেয় নেভারি দে। যদি এন হইয়ে দেয় তখন খিফা আলাইহিল কুফরু, ইল্লা আলেম বিদ্বেষী মানুষ মারা যাবে সতী কুফুরির উপর মারা যাওয়ার আশঙ্কা আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাত দে এই উম্মতের উলামায়ে কেরাম যারা আছে উনিদের জাতির দ্বীনের পাহারাদার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম, জিবার ফতোয়ার উপর ভিত্তি করে হিন্দুস্তান স্বাধীন হই, হিন্দুস্তানের পরে পাকিস্তান হই, পাকিস্তানের পরে বাংলাদেশ হইয়ে, তাহলে বুঝা যাচ্ছে এই পুরো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অবদান ভারতবর্ষের স্বাধীনতার পিছনে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখে দেয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, সবচেয়ে বেশি ভূমিকা রেখে দেয় শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির ত্যাগ এবং কুরবানি, সবচেয়ে বেশি ভূমিকা রেখে দেয় শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনীর ত্যাগ এবং কুরবানি, সবচেয়ে বেশি ভূমিকা হাফেজ জামিন শহীদ মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি সহ এই সমস্ত উলামায়ে কেরামে যদি এই ভারতবর্ষ ইংরেজ কেদাও ব্রিটিশ বিরোধী আন্দোলন করিয়ে এই ব্রিটিশের বিতাড়িত ন করলে হিন্দুস্তান স্বাধীন নইতো, পাকিস্তান নইতো, পাকিস্তান নইলে বাংলাদেশও নইতো। তাহলে বহুত মানুষ আছে আলেম দেলি মতরিতে রাখতুন গা উতাই চোখ উতাই দেইনি পারে, আর বহুত মানুষ আছে সুশীল সমাজ জিও তিওতে না আলেমরে বাঁচাই বললে চেষ্টা করে। ইয়া তুমি ফরগিও দিন লেলিংয়ের ফান্না
তুই ফরগিয়ে দিন রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য পদ্য, কবি নজরুলের গদ্য পদ্য আর উলামায়ে কেরাম হলে সিনের ভিতর লইয়ের আড় দিন দুনিয়ার কোন মানুষের লেখা নয়, দুনিয়ার মানুষের বানাইয়া নয়, ইনডাইরেক্ট আল্লাহর কোরআনের ইলম ইতার সিনের মধ্যে আছে। তুই আল্লাহ মোকাবেলা করতে পারবে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এক খ্রিস্টান আয়ের এবারে প্রশ্ন করেন বাজাই বললাই। কি প্রশ্ন? অথচ তিন মানুষ অজ্ঞ গুম আরোগ্য গুম গে দিবার ডাহা দি চেতন বড়িয়া তৃতীয় আরোগ্য মানুষ ফতন চিনে দিবার ইয়ত গাইয়ে হজনই অজ্ঞ গুম আরোগ্য চেতন আরোগ্য ফতন চিনে দিয়ত গাইয়ে। তো ফতন চিনে দিবে ফতর সন্ধান হাত তুলব আর জ্ঞানে হদ দে আর বুদ্ধি হদ দে চেতন জীবে আসিবে তুলবে গুমর গোকাটা আইতো। কিন্তু শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আলম কি লাগে ছয় আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হদে চেতন জীবে আছে জীবে ফতনসিনের ইবে যেইরে ওই জীবে চেতন আছে ইবে ডাহাদি বইতে আইবে ইবে গুমর তুড়েও না হত্যা করিব। বুঝুন নই সাধারণত লাগের দে হইলে মানুষ অজ্ঞ গুম আরোগ্য চেতন আরোগ্য মানুষ ফতনসিনের তো ইবে হাত তো বুঝার লইব আর তো বেগুন একবার হদি দিবে চেতন আসিবে তুজার লইবে দেরি না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হদে জিবে চেতন আছে ফতনসিনের দিবে চেতনের ডাহাদি যাইরা হত্যা করিবে দিবে গুমর তুড়ে ভান। হ্যাঁ নইয়ার খ্রিস্টান হন গাইও বড় কথা আসেন দি তারা হদ দুজুর প্রশ্নের উত্তর এভাবে কা দিও হতে না প্রশ্নের উত্তর জেলিলে দিনে পারে প্রশ্ন গরণ্যে কিল্লে প্রশ্ন করি আগে যা করিব ইতে খ্রিস্টান ইতে আর তো প্রশ্ন করি তা আর বাজাই বললাই আর নবী তো ঘুমন্ত এনতে গেল ঈসা আলাইহিস সালাম এই যে জীবিত কিয়ামত পর্যন্ত আইব তো মানুষ অনুসরণ হার করিব আই যদি হই তো এবার অনুসরণ করিব চেতনর তুলি তার ফাত করে বাজাই ফেলাইব দে তইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এন্তেকাল হইয়ে এবার অনুসরণ আর করা যেতে নয় জীবিত নবী জীবে এখন আছে ঈসা আলাইহিস সালাম এবার অনুসরণ করা যাবে। এতাল্লাহ ইতার সুয়ালর ফেস বুঝিয়ে রাখ হই দে জীবিত জীবে আছে ইবে ডাহাদি যে হত্যা করে দিবে গুমত তুড়ে ভান। সুবহানাল্লাহ। জাহেল কবি होते नहीं आलम के बराबर जाहल कभी होते नहीं आलम के बराबर कुरान में हल यस्तवी मौला ने कहा है कुरान में हल यस्तवी मौला ने कहा है मजलिस है किताबों की गुमकफूल महल में हर गोशा ये दुनिया में सफर उसका रहा है हर गोशा ये दुनिया में सफर उसका रहा है। এই ইংরেজ সরকার উলামায়ে কেরামর লাজাত জিহাদ করি আটিয়ান নভারে তখন ইতারা এই ভারতবর্ষের মুসলমান হলর গুমরা করি বললাই তিনজন পদক্ষেপ গ্রহণ করিয়ে হইলাম একখান ইয়েদে কোরআনতুন মানুষের দূরে সরা দিব এতাল্লাহ কোরআনের লক্ষ লক্ষ কফি ভারতের এন হন পাহাড় নুয়াছিল যেটা কোরআনের লক্ষ লক্ষ কফি লই যাইরে জ্বলাই ন দে। আবার দুই নম্বর উলামায়ে কেরামতুন মানুষ হলরে বিমুখ করি বললাই উলামায়ে কেরামতুন মানুষরে বিমুখ করি বললাই ইতার পদক্ষেপ আছিল এতাল্লাহ হিন্দুস্তানত এন হন গাছ নুয়াছিল যেই গাছের মধ্যে হন না হন আলেমর লাশ নুয়াছিল। তিন নম্বর এই সাধারণ মানুষ হলরে এমন ব্যস্ততাত লাগাই দিব দে যাতে করি মুসলমান হলর নামাজের স্থান মসজিদ জিয়ান আসিয়ান একেবারে খালি হয়ে যায়। এতাল্লাহ আলেম বিদ্বেষী চক্র জীবে আছে ইভেন নবী বিদ্বেষী চক্র তুনবারা মারাত্মক যোন নবী বিদ্বেষী আছে ইতারা তুনবারা আলেম বিদ্বেষী চক্র হইবে আরো মারাত্মক আরো মারাত্মক। তাহলে আলেম বিদ্বেষী নইবেন উলামায়ে কেরামর তত্ত্বাবধানে তাহিবেন আলেম হলে নিজের জীবনের ঝুঁকি লই রিস্ক লই জায়গায় জায়গায় এই যে অনারার কোরআন হাদিসের কথাবার্তা হর প্রতিপক্ষ মনন করি গেল। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই অনেক বয়ানত এক পর্যায়ে যাইরে হইয়ে দেরি ও লেহা ভরা মাইয়ে বলরে দূর করাই কা হইয়ে দেরি ইবা 104 বছর বয়স এতদিন বয়স অনরলিয়ে অনেক বিজানত তুন উড়িন না পারি না ইবা 100 বছর বয়সের মধ্যে ডেলি 2 ঘন্টা বুখারী পড়াই
ইবে কা কথা হইয়েরি আচ্ছা না হন চাই ইবে যে হতান হই ইবের হন ফসা নাতি ফুতি স্কুলত ফরাইবে তো হইতে না নামাতে ইবের তো বেগুম মাদ্রাসা নাতি ফুতি তিবে তারপরে স্কুলের মধ্যে অনরারে সতর্ক গেলা করি দে হারনই দে এই উলামায়ে কেরামলে আল্লাহর পয়গম্বরের পক্ষতুন ওয়ারাসত সূত্রে একখান দায়িত্ব হয়ে দে এই জাতিরে সঠিকভাবে পরিচালিত করন এই জাতির দ্বীন এবং আমানতরে রক্ষা করন ইয়ান আলেমলের দায়িত্ব হন সরকারে দিয়ে দে নয় ইয়ান ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত নবী প্রদত্ত দায়িত্ব সুবহানাল্লাহ তাহলে হাদিস শরীফে কি আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আর উম্মতের উলামায়ে কেরামল যারা আছে ইতারা শুধু আই নবীর ওয়ারিস নয় সমস্ত নবীগণের ওয়ারিস সুবহানাল্লাহ ইন্নাল উলামা ওয়ারাসাতি উলামায়ে কেরাম আই নবীর ওয়ারিস নয় ওয়ারাসাতুল আমবিয়া সমস্ত নবী রাসূলগণের ওয়ারিস হই উলামায়ে কেরাম সমস্ত নবীর তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন আর নবীর আফন চাচাতো ভাই ইবে কি হর হদা আল আলিমু ফি কওমিহি খান নাবিয়্যি ফি উম্মতিহি একজন উম্মতল্লাই যেভাবে নবীর প্রয়োজন পথ প্রদর্শনল্লাই ঠিক নবী যে তার নোয়াইব কিয়ামত পর্যন্ত যেহেতু নবুয়তের দরজা বন্ধ আর নতুন নবীর আগমন নঘটিব সুতরাং এই আরান নবীর ফরতে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের নবুয়তের হাজির আঞ্জাম দিবে সুবহানাল্লাহ এতলা আলেম বিদ্বেষী নইবে আলেমলর ইজ্জত করিবেন আলেমলর সম্মান করিবেন আলেমলে অনর হাসে যে সমস্ত কথা হয় ইনরে রাজনৈতিক ফেসগুরাইরে প্রতিপক্ষ মনে করি ঘায়েল নগরিবেন বিশেষ করে এই বেঈমান ইহুদি খ্রিস্টানলর বানানো আন্তর্জাতিকভাবে চক্রান্ত সাধারণ অদূর ভবিষ্যতে সাধারণ ছোটহাটো মুসলমানের সন্তান হলরে আলেম বিদ্বেষী বানাই বললাই নবীর সুন্নত বিমুখ বানাই বললাই যার সামনে জাগা জিয়ান খালি আছে ইনাই অনুবাদ করে দিয়ে যার সামনে জাগা জিয়ান খালি আছে ইয়ান ফুরাই ফিল হদ দে চাই অন্তরের জায়গা থাকলে মাঠতো আছে সামাইও চাই বেগুড়া খেলা রাধ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতর উলামায়ে কেরাম যারা আছে তারা আন্তরিকভাবে মহব্বত করিবেন শ্রদ্ধা করিবেন তারার তত্ত্বাবধানে তাহি দাওয়াত তবলিগ করে খাস করিবেন ফায়দা হইবে আলেম বিদ্বেষী হই অনরত তবলিগি বে কোনোদিন সঠিক পথর ও রাইতে না অনত যদি কে প্রচার করে ও এই যে ইসলামের মূল ভিত্তি ফাসান তোমরা সওয়ান কা হইলে সাথে হনক গুজরত ফুসাল লই কলেমা এবার হাকিকত কি হত হনক গুজরত ফুসাল লই
নামাজের মধ্যবর্তী সমস্যা হইলে করণীয় কি হদি হনক হুজুরত ফুসাল লইয়া আলামতুন ফুসাল লই তো বেগদিন যদি আলামতুন ফুসাল লইরে গড়া ভরে দয় তো তবলিগর হাম্মানো আলামতুন ফুসাল লই গড়ানো করিব না কি হন ও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান দে রাসূলের নির্দেশ দে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে নবী অনর রবর পক্ষতুন যেই বিধিবিধান অনর হাসে ফাটা গিয়ে ইন অন তবলিগ গরন তবলিগ ইবা আরবি শব্দ বাবে তাফঈলের মসদার বাল্লাগা ইউবাল্লিগু তবলিগান ইবার মানিয়ে তো পৌঁছানো পৌঁছে দেওয়া এতলা বহুত মানুষ বহুত কে হদ দিয়ে মারামারি তারামারি এই দে হতে খবর তবলিগ বন্ধ করে দিলে ভালো না মাথা না হয় ও মাথা ধুই নইলে মাথা হাড়ি ফেলে দেন উন ফেলে দে না মাথা তুই জানো তবলিগ বন্ধ করে দিতে হন মানে মাথা হাড়ি ফেলাইতে হন রে তো মাথা ধুই নই দে যাবে মাথা হাড়ি ফেলাইতে হয় বেকুব না বেকুব বেকুব না তবলিগ বন্ধ বোঝো না হ্যাঁ যার দ্বারা সমস্যা জিনের দ্বারা সমস্যা সৃষ্টি হর এই ইতের আর কি করে ফেলা বলিতে সংশোধনের নিয়ত তাইলে এখলাসের সহিত যদি সংশোধন করা যায় দেয় সংশোধন করি তো কোনো অসুবিধা নেই আর যদি সংশোধন নয় দেয় তাহলে ইতের আর তৎপরতা জিন আজিম বন্ধ করে দিল তবলিগ বন্ধ হইতো না খেললে ডাইরেক্ট নির্দেশ বাল্লিগ আল্লাহ তাআলার নবীরে বাল্লিগ হে নবী আপনি তবলিগ করুন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক জিন অনর রবর পক্ষতুন অনর হাসে ফাঁসা গই নাযিল করা গই ও ইল্লাম তাফআল অন যদি এর ন গরন দয় তবলিগ ন গরন দয় ফামা বাল্লাগতা রিসালাতা তাহলে আল্লাহ প্রদত্ত যেই রিসালাতের দায়িত্ব অনর দিয়ে অনে সেই দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় না করে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস এই দাওয়াতের হাজগুত্ত যাই তবলিগের হাজগুত্ত যাই রে যত প্রকারের ষড়যন্ত্রের শিকার হইবেন যত নির্যাতনের শিকার হইবেন ইম বেগিনতুন সমস্ত দুশমনলর দুশমনিতুন ষড়যন্ত্রকারীলর ষড়যন্ত্রতুন আল্লাহ অনর হেফাজত করি এই শুরু দাওয়াত তবলিগের হাজিন চালু করি গেছে হযরত মাওলানা কারি ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই নিজ ফকড়র ফুসে খরচ করি এই যোগ্য প্ল্যাটফর্ম জীবের মধ্যে দুনিয়াবি কোনো গরজ নাই দুনিয়াবি কোনো স্বার্থ নাই নিজের টিয়া দি নিজের সময় ব্যয় করি নিজের খরচে নিজে কষ্ট করি অনর মসজিদত যাইরে অনর একত্ব মসজিদত আই বললা সুপারিশ করে দে ডাহেদ দে ইন মার ফেডর বাইয়ে করিব না উপকার কোনো গরজ ছাড়া এবং ইতারা জীবে গাস্ত করে এটা চাইন এটা গাস্তর মধ্যে নিয়মই দে অজ্ঞ মুতকল্লিম আরোগ্য রাহাবর আরোগ্য জিম্মেদার রাহাবরে দেখাইব মুতকল্লিমে দাওয়াত দিব দাওয়াত তান একদম লম্বা নহইব দে এবারে আইজুল কালমদনির বয়ানো দিলে লম্বা নহয় ফান আবার এদুর বেটে নহইব যে মসজিদের এলান হয়ে যাবে ফান তো হইলে সংক্ষিপ্ত ভাবে তাওহীদ রিসালাত আখিরাতের উপর দাওয়াত দিব কিন্তু শর্ত ইয়ে দে মুতকল্লিম ইবা হতা হইবার আগতি রাহাবরে ওই মানুষ জীবেরে বুঝাইব হতা হইব ইবারে দুনিয়াবি হামতুন ফারেক গরি হারাত তুলি দিব মুতকল্লিম রাত কিয়া হারন কি হয়তো মানুষের ঈমান বাঁচাই ফেললাই মানুষের কি বাঁচাই ফেললাই আর নইলে অনেক যদি রে দোয়ানে কেনত গেইন ইতের আলু বেচের আলু বরের পিঁয়াজ সাম বাসের এর দূর যাইরিবে ওয়া শুরু করে দিই ভাই আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি মেহনত নিয়ে আসছি আপনাদের মসজিদে আসছি অনেক দূর থেকে আসছি আপনাদের কাছে একটা দাওয়াত দেওয়ার জন্য ভাই দ্বীনের কাজ করতে হবে ভাই এই ভাই দুস্তা হাবাব বুজুর্গ জি হয় রে ভাই ইমানের কথা আমরা নামাজ পড়তে হবে ই হর কিন্তু হদ দেই অবস্থা দিতে কি বাসের ফিয়াজ বাসের ইতে দিল যদি হতা ইনের প্রতি আতিকে গিনে আই যায় গিনে সৃষ্টি হয়ে যায় আর খাইদে ইরুন তার কোনো হামনে নি কলমা নামাজ ইন দিলেই আছে কথা ইন্দে আর ফিয়াজ শুন ফসি যার দিয়া না খবর নাই হদাইছ ইবে যে এটা যাইরে কলমার হতা ঈমানের হতা তাওহীদ রিসালাত আখিরাত পুরা কোরআনের সারাংশ তিননেন ইনের হতা হর ও হতা শুরু করিবার আগতি
মানুষই বেড়ে দুনিয়াবি হাম পিঁয়াজ বাসানিতন ফারেক গরিবের হাতে তুলে দিতে হইতে কি আল্লাহ অদি ইবের হাম ইবে গরাত আছে ইবের কি নিবে খোয়াত আছে আতিককে যদি ইবের তুন দিলত হতা ইনের প্রতি বিদ্বেষ গিনা সৃষ্টি হয়ে যায় ইমান হারা হয়ে যাবে এই ইমান হারা নয় বললাই বলি গেরে এটা উসুল এবং নিয়ম বানাই দেখি আগতি দুনিয়াবি হামতুন বিরত করি ইবেরা হঠাৎ তুলে দিব হারাতত মুতো করলি হারাতত তুলে দিব এই খাজিয়ান যেতে প্রাথমিকভাবে শুরু হই বহুত উলামায়ে কেরামর হাসে হামিয়ানের ব্যাপারে সংবাদ পৌঁছছে হয়তো কারিলিয়া সাহ হোক লেখান হাম শুরু করি সাধারণ মানুষ জুন আর এখন মাদ্রাসাত ভর্তি নলইব উনি দিন শিখিব হড়ে তোই হয়তো চলতা পেরতা মাদ্রাসা আর আড়ির একখান মাদ্রাসা ইতারা এভাবে করি একখান পদ্ধতি চালু করি তৎকালীন সমস্ত উলামায়ে কেরামলে ভবিষ্যৎবাণী করি গেছে হদা হামিয়ান যতদিন পর্যন্ত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাহিব ততদিন পর্যন্ত সঠিক পথের পরিচালিত হইব আর যেদিন হামিয়ান আলেমুলের তত্ত্বাবধান সারি দিব উলামায়ে কেরামত তুম দূরে সরে যাবে ওই হামিয়ানের দ্বারা মানুষ গুমরা হইব ইন আর কথা নয় ইন আজিয়াতুন 100 বছর আগে তৎকালীন সমস্ত বড় বড় উলামায়ে কেরাম ব্যাগ গুনে এই হতাইয়ান কইল